আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সামনে অনেক ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাংসের রেসিপি ছাড়াও আরও কিছু রেসিপি আমি দেখাবো। এরই ধারাবাহিকতায় আজকে আছে বেকড ইয়োগার্ট উইথ ম্যাঙ্গো ফ্লেভার। বাঙালি খাদ্য সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত দই। সাধারণত দই বলতে আমরা যে খাবারটিকে বুঝি সেটি দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের ম্যারিনেশনেও দই ব্যবহার করা হয়। দই আবার ধর্মীয় সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। শুভ কাজে যাওয়ার আগে দই চিনি খাওয়া একটি রেওয়াজ। কিন্তু পাশ্চাত্যে বিশেষ করে ওয়েস্টার্ন কুজিনে দইকে নানাভাবে উপাদেয় করে খাওয়া হয়। তেমনি একটি রেসিপির নাম বেকড ইয়োগার্ট। বেকড ইয়োগার্ট তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টক দই। এরপরে আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার করব, এখানে ম্যাঙ্গো কিউব করে কেটে রেখেছি। স্যাফরন লাগবে, এখানে পেস্তাচিওর আর কনডেন্স মিল্ক এবং ফ্রেশ ক্রিম আর ম্যাঙ্গো ফ্লেভার দিব। এই হচ্ছে সামান্য উপকরণ দিয়ে বেকড ইয়োগার্ট তৈরি করব। তো প্রথমেই চলে যাই, একটা বোল নিয়েছি আমি, বড় বোল। সেখানে আমি টক দই নিব, এখানে ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক হাফ কাপ, দিব ম্যাঙ্গো ফ্লেভার, আম। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব এবং ম্যাঙ্গো ফ্লেভার দেওয়ার কারণে কালার একটু চেঞ্জ হয়ে যাবে। এটা মিক্স করতে করতে আমি ওভেনটা প্রিহিট করতে দিব ফর 10 মিনিটস এবং 180-তে দিব। সুপ্রিয় দর্শক, ওভেন প্রিহিট করতে দিয়েছি। এরই ফাঁকে আমি এরকম রেমিকেন বলে এই মিক্সচারটা দিয়ে দিব। আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে করতে পারেন। এখন যেহেতু আমের সিজন, সেজন্য আমি আম দিয়ে করেছি। কলা বা স্ট্রবেরি দিয়েও এটা করা যাবে, অথবা একদম নর্মাল ভ্যানিলা এসেন্স দিয়েও এটা বেকড ইয়োগার্টটা করা যায়। এখন আমি এরকম একটা বোলে গরম পানি নিয়ে নিচ্ছি। এর উপরে এগুলো বসিয়ে দিব। উপরে স্যাফরন দিয়ে দিচ্ছি। এখন ওভেনে দিয়ে দিচ্ছি 180-তে। আমি 20 মিনিটসের জন্য দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, বেকড ইয়োগার্ট ওভেনে দেওয়া হয়েছে। 20 মিনিট আমরা অপেক্ষা করব। সুপ্রিয় দর্শক, 20 মিনিট হয়ে গেছে। এখন আমি বেকড ইয়োগার্ট বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা লুক এসেছে। উপরে স্যাফরনের যে একটা ফ্লেভার এবং কালার, দুটোই একদম অসাধারণ। ইয়োগার্ট সার্ভ করার নিয়ম হচ্ছে যে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হয়। তো আমরা ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করি। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার বেকড ইয়োগার্ট, সেজন্য উপরে ম্যাঙ্গো না দিলেই না। ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। আর আমি দিব পেস্তা। এর উপরে আমি ফ্রেশ মিন্ট লিফ দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার একটি ডেজার্ট। আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল থেকে আজ এ পর্যন্তই। আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিবেন আশা করছি। আর যে কোনো ধরনের রেসিপি দেখতে আমাকে নক দিবেন। আবারও আসবো আরও অনেক রেসিপি নিয়ে। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।